গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আবার চলে আসলাম আরো একটি লাইভ নিয়ে, প্র্যাকটিস নিয়ে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সে ইতিমধ্যেই 18,238 পার্টিসিপেটেড। এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। নতুন নতুন প্রতিযোগী এই কোর্সে অংশগ্রহণ করছে এবং আমাদের যে প্রিলিমিনারি মাস্টারি কোর্স, সেই মাস্টারি কোর্স 47টি এক্সাম দিয়ে সবাই বিসিএস প্রিলিমিনারি তে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করার লড়াইয়ে চেষ্টা করে যাচ্ছে। তো আমরা অন্যান্য দিনের মতোই আমরা যে কাজটা করে থাকি, আমরা 11 নম্বর যে কার্ড আছে, 11 নম্বর কার্ডের যে টপিকস, এই টপিকস আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস সেশন থেকে। তো আপনারা যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, তারা দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে সঠিকভাবে শুনতে পারছেন কিনা। তো আমি প্রথমে চলে যাচ্ছি প্র্যাকটিস সেন্টারে। প্র্যাকটিস সেন্টারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এমডি রাজীব হোসেন ভাইয়া এখানে অলরেডি উনি গুরু অফ দ্য টাইম হিসেবে ফিচার্ড হয়ে আছেন। গত 18 ফেব্রুয়ারি যে ক্লাস এক্সামটা হয়েছিল, সেই এক্সামে উনি টপার হয়েছিলেন। সো আপনারা নিজেরা আজকের লাইভ এক্সামে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে টপার হবেন এবং সেক্ষেত্রে 1000 হার্স ফ্রি পাবেন। সো আমরা প্রথমে চলে যাই আজকের যে এক্সাম, সেই এক্সামের আমাদের বাংলা ভাষা, ব্যাকরণ, বাংলা সাহিত্য দেওয়া আছে। আমি ক্লিয়ার করে নিলাম, এটা ক্লিয়ার। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে সেকশন নিয়ে নেব পার্টস অফ স্পিচ। আজকে রাত 9টায় আপনারা জানেন পার্টস অফ স্পিচের উপরে এক্সাম হবে, যেখানে এক্সামের জন্য টপার যিনি, তাকে 1000 হার্স পুরস্কার দেওয়া হবে। সো আমরা আমাদের ফিল্টার করে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার এন্ড পার্টস অফ স্পিচ। আমরা এখানে সাবমিট দিব এবং আমরা আমাদের প্র্যাকটিস সেকশন শুধুমাত্র পার্টস অফ স্পিচের জন্য ফিল্টার করলাম। সো আমরা প্রথম কোশ্চেন পেয়ে গেছি। আপনারা কমেন্ট করবেন রাইট অ্যান্সারের জন্য, যেটা সঠিক অ্যান্সার বলে মনে করেন সেটা জানাবেন। প্রথম যে কোশ্চেনটি আমরা পেয়েছি, আই ওয়ান্ট টু হ্যাভ ইট ড্যাশ উইদিন এ উইক, সঠিক উত্তরটি কি হবে? দয়া করে কমেন্টে জানাবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? এটাই আমি কনফার্ম না যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। সো কেউ একটু কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা এবং একই সাথে আজকের সঠিক উত্তরটি জানাবেন। আই ওয়ান্ট টু হ্যাভ ইট উইদিন এ উইক, সঠিক উত্তরটি কি হবে? টু ডু, ডু। মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন ডান। আই ওয়ান্ট টু হ্যাভ ইট ডান উইদিন উইক। ইয়েস, আমারও তাই ধারণা ডান। ওকে, আমরা আনসার করলাম ডান। দ্যাট মিন্স আমাকে মনে হয় শোনা যাচ্ছে ভালোভাবে। আমরা পরের কোশ্চেনটা দেখি। শি অ্যাসপায়ার্ড ড্যাশ এ বিজনেস ক্যারিয়ার, সে একটা বিজনেস ক্যারিয়ারের জন্য অ্যাসপায়ার্ড, এখানে প্রিপোজিশন কি হবে? পার্টস অফ স্পিচের ভেতরে কোন প্রিপোজিশন এখানে বসবে? টু, ফর, বাই, ফ্রম। ওকে, she aspired dash a business career. কে বলতে পারবেন সঠিক উত্তরটি? আমার কাছে মনে হচ্ছে সাবিদ গাজী লিখেছেন। মোহাম্মদ হাবিবুর টু, ফর, ফর। আয়রন সুলতানা সিদ্দিকা লিখেছেন ফর। সাবিদ গাজী ফর। মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন টু। she aspired
অ্যাসপায়ার এর পরে বেসিক্যালি কোন প্রিপোজিশন বসে এটা আমাদের দেখার ব্যাপার, যে অ্যাসপায়ার এর পরে কোন প্রিপোজিশন বসে। সো আমরা ফর দিলাম, নো, অ্যাসপায়ার এর পরে অলওয়েজ টু বসে, অ্যাসপায়ার এর পরে টু বসে। ওকে, সঠিক উত্তর দিয়েছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা কয়েকজন ভুল আনসার করেছি, অ্যাসপায়ার এর পরে ফর দিয়েছি। সো আমরা এটা মাথায় রাখবো যে অ্যাসপায়ার এর পরে অলওয়েজ টু বসে, অলওয়েজ না হয়তোবা। সো ওকে, আমরা নেক্সট কোশ্চেন। ভার্ব অফ দ্য ওয়ার্ড সেল ইজ, এটা মনে হয় সবার জন্য খুবই সহজ হবে। হ্যাঁ, তানমিন হোসেন তন্দ্রা টু বলেছিলেন, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। ভার্ব অফ দ্য ওয়ার্ড সেল ইজ, সেল ওয়ার্ডটার ভার্ব কোনটি? সোল্ড, সেল, SELL, সেল। ওকে, বি লিখেছেন হাবিবুর রহমান, দয়া করে এক্সাক্ট ওয়ার্ডটা লিখবেন, বি লিখলে বোঝা যায় না। আনলাইক সেলিং, সেলিং, সেলিং ভার্ব। ওকে, না এটার উত্তর মনে হয় সেলের, সেলই হবে, SELL, অপশন খ। হাবিবুর রহমান যেটা বলেছেন সেল, হাবিবুর রহমান সেল, ইয়েস। ওকে, হাবিবুর রহমান দুইজন এখানে, মোহাম্মদ হাবিবুর রহমান এবং হাবিবুর রহমান। ওকে, ধন্যবাদ, আমি দেখি আনসার করি। ইয়েস, সেল। আর SALE এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং এর ভার্ব ফর্ম হচ্ছে সেল। আর সোল্ড হচ্ছে এই শব্দটির পাস্ট ফর্ম। আর সেলিং বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি যোগ করলে তখন সেলিং হয় আর কি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উই ডিমান্ড ড্যাশ আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। খুব সম্ভব কোন একটা এক্সামে এই কোশ্চেনটা এসেছিল, খুবই পরিচিত লাগতেছে আমার কাছে। সো আমরা আনসার করার পরে দেখতে পারবো যে এই কোন কি পরীক্ষাতে এটি এসেছিল বা আদৌ কোনো পরীক্ষাতে এসেছিল কিনা, কি গ্রুপ ক্লাবের কাছে এই ধরনের ডেটা আছে কিনা। সো উই ডিমান্ড ড্যাশ আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, সঠিক উত্তর কি হবে? ফর নোয়িং, টু নো। ওকে, মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন ফর নোয়িং, উই ডিমান্ড ফর নোয়িং আওয়ার স্ট্যাটাস, নো, উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। উই ডিমান্ড টু, আমি আনিলা আক্তার, ইয়েস, হাবিবুর রহমান, হ্যাঁ, টু নো। ওকে, আনসার করলাম, ইয়েস। এখানে হওয়ার কারণ হচ্ছে ডিমান্ড ভার্বের পরে ইনফিনিটিভ বসে আর অলওয়েজ। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফোকাস। ফোকাস, 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 বিসিএস এর জন্য আমাদের ফোকাস দরকার। ফোকাসটা এখানে গুরুত্বপূর্ণ। 2025 সালে ইভেন অনওয়ার্ডস, এখন থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফোকাস। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু আমাদের জন্য, আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে ফোকাস ধরে রাখা। সো রাইট প্লুরাল ফর্ম কি ফোকাসের? ফোকাসের রাইট প্লুরাল ফর্ম, ওকে, আনলাক্তার, আচ্ছা, এপোসিআই, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, আনসার করলাম, ইয়েস, ওকে, এটা তো আমি নিজেই জানতাম না উচ্চারণটা কি হয় এক্স্যাক্টলি। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার। দেখেন, অনেক সিম্পল সিম্পল কোশ্চেন, বাট আমরা অনেক সময় ভুল করে থাকি, অনেক সময় আমাদের কাছে ইজি লাগে, কিন্তু পরবর্তীতে আমরা রিয়েল এক্সামে যে ভুল করি। সো আপনাদের জানিয়ে রাখি, আজকে রাত 9টায় লাইভ এক্সাম আছে। লাইভ এক্সামে যিনি বিজয়ী হবেন তিনি 1000 হার্স পুরস্কার হিসেবে পাবেন। তো লাইভ এক্সামে জয়েন করবেন এবং একই সাথে গ্রুপ ক্লাবের ফেসবুক পেজ এবং অ্যাপে ফিচার্ড হবেন। যদি আপনার ছবিটা অ্যাড করা থাকে তাহলে অ্যাপে ফিচার্ড হবেন, আর ছবি অ্যাড না থাকলে ফিচার্ড হবেন না, এবং সাথে অবশ্যই 1000 হার্স পুরস্কার স্বরূপ পেয়ে যাবেন। সো আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। ওকে, বাট আমার কাছে, ইয়েস, এখানে লিখেছেন গোজ, অনিল আক্তার লিখেছেন গো, ডি মানে লিখেছেন গো, মামুন আশিক গো। আই সাজেস্ট দ্যাট হি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার আনসার সাজেস্টের পরে কি বেস ফর্ম হয় কিনা। সাজেস্ট
এর পরে ওকে গো দিই, বাট আমার কাছে মনে হচ্ছে যে সাজেস্ট এর পরে পাস্ট ফর্ম হয়। আই এম নট শিওর। না, ওটা গোই হয়। এটা এটা প্রাইমারি এক্সামে এসেছিল আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, হাবিবুর রহমান স্যার বলেছেন হয়, ইয়েস, থ্যাংক ইউ। পরের কোশ্চেন, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু। এখানে বেসিক্যালি এই হাফ টু এটা বসবে কি, দেম, দে, দেয়ার, দোজ। আমাদেরকে চিন্তা করতে হবে যে শেষে কি দেম বসে, দে বসে, মানে খেলার প্রথম অংশটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, সেকেন্ড অংশটা বেসিক্যালি তাদের ছিল আর কি। তো দোজ, দেয়ার, দে, দেম, এখানে মনে হয় আহ, যেটা বাদ দেওয়া যে পদ্ধতি আমি কতদিন বলছিলাম, যে সেই পদ্ধতিতে যদি আমরা যাই সবচেয়ে বেটার হবে এই ক্ষেত্রে আর কি। এটার আনসার হবে, অনেকে লিখছেন, আনিল আক্তার লিখেছেন দেম, হাবিবুর রহমান দেম, মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন দেম, ধন্যবাদ। আমারও গেস দেম হবে। ওকে, পরের কোশ্চেন, গ্রেট। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? নাউন পাঁচ প্রকার, নাউনকে আসলে পাঁচ প্রকার, ইয়েস, প্রপার, কমন, কালেকটিভ, ন্যাচারাল, অ্যাবস্ট্রাক্ট, এরকমই তো পাঁচ প্রকার। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন আমরা মনে হয় সবাই চিনি, সমষ্টিগত যে নাম সেগুলোকে কালেকটিভ নাউন বলে। সো আমি একসময় পার্সপেক্টিভ নিয়ে আশা করি আমাদের একসময় আরো বৃহৎ ক্লাস হবে। গতকাল মুস্তাফিজ স্যার যে ক্লাস নিয়েছেন সেখানেও হয়তোবা জিনিসটা বুঝিয়েছেন ভালো। পুলিশ, পলিসি লিখতে গেছেন। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? পলিসি, গ্যালাক্সি, স্টেট, ক্লাউড। খুবই কনফিউজিং। কালেকটিভ নাউন সমষ্টিগত নাম বোঝায় কোনটাতে? পলিসি কি? পলিসি, হাবিবুর রহমান লিখেছেন পলিসি, ইয়েস। পপি ঘোষ লিখেছেন পলিসি। ওকে ফাইন, আমরা পলিসি আনসার নিচ্ছি। অপশন ক, নো, গ্যালাক্সি। আমি এটার কথাই বলছিলাম, পলিসি, গ্যালাক্সি হচ্ছে কালেকটিভ নাউন। গ্যালাক্সি রিপ্রেজেন্টস দ্য গ্রুপ অফ স্টারস অর ক্লাস্টার অফ স্টারস। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কালেকটিভ নাউন হচ্ছে যেটা সমষ্টিগত নাম বোঝায় সেটা কালেকটিভ নাউন। যেমন আমরা আরো কিছু নাউন দেখি, যে আর্মি, নেভি, আমরা অনেক সময় এগুলোকে মুখস্থ করে যাই, সরাসরি মুখস্থ করে চলে যাই যে ওকে ঠিক আছে, আর্মি, নেভি, ক্লাস, টিম, কিন্তু আমরা জাস্ট এটা বোঝার ব্যাপার যে এটা একটা কম, মানে সমষ্টির একটা নাম যখন হয় তখন আমরা কালেকটিভ নাউন বলি, এবং সেক্ষেত্রে এই আনসারটা হচ্ছে গ্যালাক্সি। ওকে, পরের কোশ্চেন, হোয়াট হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন, এখানে কোন সেন্টেন্সে হোয়াটটাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে? হোয়াট হ্যাজ বিন ইউজড, হোয়াট এর ভেতরে সেমিকোলন, প্রশ্নটা প্রথমে খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। হোয়াট হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন, আই মিন লাস্টে ছিল হুইচ সেন্টেন্সেস, তো আমাদেরকে সেটাই বলতে হবে হোয়াট। আচ্ছা, এখানে মনে হয় প্রথম একটু ভুল আছে, আমি জানি না এখানে কন্টেন্ট টিমের কেউ আছেন কিনা। এই কোশ্চেনের যে অপশন গুলো আছে, অপশন ক তে খুব সম্ভব হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটা হবে, একটা স্পেস হবে, এটা একটু মার্ক করবেন দয়া করে যদি কেউ কন্টেন্ট টিমে থাকেন। সো এটার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। অ্যাডভার্ব কি কাজ করে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব যে কাজটা করে, অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্ব এবং কি করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ইভেন অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো এখানে কোন হোয়াটটা, কোন কোন জায়গার হোয়াট, আচ্ছা, what happened then I do not know, what has been used as an adverb. ওকে, আমরা আনসার করলাম মোস্ট অফ দা আনসার। নাজমুল হাসান খান নাইম আনসার করেছেন হোয়াট হ্যাপেন। হাবিবুর রহমান সি কোনটার উত্তর দিয়েছিল আপনি জানি না, আপনাকে লিখতে হবে আর কি সঠিক আনসার কি, তাহলে আমি বুঝতে পারবো। নো, আমরা আবারও ভুল করে ফেললাম। হোয়াট বাই ফায়ার এন্ড হোয়াট বাই সোর্ড,
The whole country was laid waste. আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা ব্যাখ্যাটা দেখে নিব। হোয়াট ডাজ হি ওয়ান্ট, ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট হ্যাপেন্ড দেন আই ডু নট নো, এটা রিলেটিভ প্রোনাউন, এবং হোয়াট টাইম ইজ ইট নাও এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা ওকে, পরের কোশ্চেন। টুরিস্ট dash their reservations well in advance if they want to fly to Cox's Bazar. এখানেও বানান ভুল। ওকে, টুরিস্ট অপশন ক, বেটার টু হেড গেট, হেড বেটার টু গেট, হেড বেটার গট, হেড বেটার গেট। এটা একটা ফর্ম, একটা ফর্ম যে কমন ফর্মে ইউজ হয়, যেমন বেটার টু হেড গেট এরকম কোন ফর্ম আছে কিনা আই ডোন্ট নো, আমার কখনো চোখে পড়েনি, আপনাদের থাকলে আপনারা আমাকে জানাইতে পারেন। হেড বেটার, হ্যাঁ হেড বেটার বসে, হেড বেটারের পরে টু গেট বসেছে, হেড বেটার গেট, হাবিবুর রহমান লিখেছেন হেড বেটার গেট, মোস্ট প্রবাবলি হেড বেটার গেটই হওয়ার কথা। ওকে, আমরা আনসার করলাম। ওকে, হেড বেটার গেট। হেড বেটার যখন কোন সেন্টেন্সে বসে তখন বেসিক্যালি বেস ফর্মটা বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো যে হেড বেটার যখন কোন সেন্টেন্সে বসে তখন তারপরে ভার্বের বেস ফর্ম বসে। সো ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। অ্যাডজেক্টিভ অফ ট্রুথ, ট্রুথের অ্যাডজেক্টিভ কি? ট্রুলি, ট্রু, ট্রুইজম, none of them। মাঝখানে বলে রাখি, আজকে রাত 9টায় লাইভ এক্সামে যারা অংশগ্রহণ করবেন, আজকে 500 পিসের উপরেই এই লাইভ এক্সামটি হবে, রাত 9টায় হবে। এটি পরীক্ষার প্রশ্নপত্র রেডি করেছেন মুস্তাফিজুর রহমান স্যার, আমাদের সম্মানিত শিক্ষক, 36তম বিসিএস ক্যাডার। সো আজকের এক্সামে যিনি টপার হবেন তিনি 1000 হার্স বোনাস পাবেন, এবং গুরু ক্লাবের অ্যাপ এবং গুরু ক্লাবের ফেসবুক পেজে ফিচার হবেন। সো অ্যাপে ফিচার হতে গেলে অবশ্যই তার আইডিতে ছবি থাকতে হবে। আমাদের এখানে অবশ্য উপরে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ রাজীব হোসেন, যিনি গুরু অফ দ্য টাইম হিসেবে ফিচার হয়েছেন। গত 18 ফেব্রুয়ারি রাজীব হোসেন টপার হয়েছিলেন লাইভ এক্সামে কাট 10 এর উপরে, যেটা ছিল বাংলা লিটারেচারের একটা ফুল এক্সাম। আপনারা এখান থেকে আমাদের কোর্স কারিকুলাম যদি দেখেন, আজকে পরীক্ষা হবে এই 11 নম্বর টপিকসের উপর, এই টপিকসের উপরে আজকে পরীক্ষা হবে। সো আজকে এই টপিকস গুলোর উপরে পরীক্ষা হবে, আপনারা এখান থেকে টপিকস গুলো পড়ে নেবেন, এখান থেকে ডিটেইলস নাউন প্রোনাউন পাবেন। প্রথমে যে কাজটা করবেন, প্রিভিয়াস কোশ্চেন সেকশনটা পড়বেন, এখানে হিউজ পরিমাণ কোশ্চেন পাবেন। টপিক ডিটেইলস এখান থেকে পড়ে নিতে পারবেন, যাদের টপিক সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই তারা টপিক ডিটেইলস এখান থেকে পড়ে নেবেন, एग्जांपल সহ ডিটেইলস পাবেন। এখানে সুন্দর করে গোছানো আছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে, এবং যত एग्जांपल দেওয়া সম্ভব এবং দরকার সব সহ, নাউন প্রোনাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে কেস গুলো আসছে, তারপরে ইটের ইউজ, তারপরে হু এর ইউজ, তারপরে ঠিক একইভাবে প্রত্যেকটা টপিকসই এইভাবে দেওয়া আছে, এবং এখানে টপিক এক্সাম দিবেন। ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টপিকটাতে যদি আমরা যাই, ওকে ফাইন, ঠিক একইভাবে এটারও টপিক ডিটেইলস আপনারা পড়ে নিতে পারবেন, এখান থেকে কোনো বই বা অন্য কোনো ম্যাটেরিয়ালস লাগবে না, এবং যে কোনো জায়গাতে এটা পড়ে নিতে পারবেন। তবে একটা উপদেশ আমি এই ক্ষেত্রে দিয়ে রাখি, আপনাদের বই না লাগলেও অবশ্যই আপনারা চেষ্টা করবেন নোট নেওয়ার, কারণ বিসিএস একটা লং টার্ম এক্সাম, এটা দীর্ঘ সময় ধরে এই এক্সামের সাথে থাকতে হয়। সো আপনারা যেটা ট্রাই করবেন, নোট নিয়ে রাখলে যে জিনিসটা হবে, খুব সহজে আপনাদের যে কোনো টপিকস খুব সহজে আপনারা রিভিশন দিতে পারবেন, এবং পরবর্তীতে ফিরে যাইতে গেলে, ডিভিশন দিতে গেলে এত টাইম লাগবে না। সো এখান থেকে আমরা এই যে উপরে প্র্যাকটিস করতে চান, আনলিমিটেড ফ্রি প্র্যাকটিস, আমরা কোন প্র্যাকটিসে যাব, আমরা আমাদের কোশ্চেনে চলে আসছি। অ্যাডজেক্টিভ অফ ট্রু কি? আলিলা আক্তার লিখেছেন ট্রু, মামুন আশিক লিখেছেন ট্রু,
হাবিবুর রহমান লিখেছেন ট্রু। আমারও আনসার হচ্ছে খ, ট্রু। ইয়েস, ট্রুথ এর অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রু। লুক এট দোজ ব্ল্যাক ক্লাউডস, ইট ড্যাশ রেইন। সঠিক উত্তর কোনটি হবে? লুক এট দোজ ব্ল্যাক ক্লাউডস, ইট ড্যাশ রেইন। মানে ব্ল্যাক ক্লাউডস দেখতে বলছে, এটা মানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা বলতে যাচ্ছে। সো এটা কি হবে? উইল is going to would needs. সো এলিমিনেশন পদ্ধতি যদি আমরা করি, ট্রাই করি, এখানে আমাদের দেখতে হবে ইট, আনিলা আক্তার লিখেছেন ইট ইজ গোয়িং টু, হাবিবুর রহমান লিখেছেন ইট ইজ গোয়িং টু। আমার কাছে তো মনে হচ্ছে এটা হবে গ, ইট উড। দেখি আর কেউ, মামুন আশিকে লিখেছেন ইজ গোয়িং টু। Look at those, it is going to. Okay, answer করলাম। Yes, it is going to. Thank you, সবাই সঠিক উত্তর দিয়েছেন, হাবিবুর রহমান, আনিল আক্তার, মামুন আশিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। In a retail store, consumers dash the merchandise। আচ্ছা, কনভেনশন তন্দ্রা সাফিয়া খাতুনও লিখেছিলেন is going to. In a retail store, consumers dash the merchandise and compare brands. দেখুন, আমরা যখন আনসার করি আমাদের ইংলিশের ক্ষেত্রে মিনিংটা জানাটা খুবই জরুরি, এবং ট্রাই করা প্রথমত যে ওয়ার্ডটা পড়তেছি, যে সেন্টেন্সটা আমরা পড়ছি এবং যেটা আনসার করার ট্রাই করতেছি, সেটার অরিজিনাল মিনিংটা অ্যাকচুয়ালি কি আসে। তো মিনিংটা আসলে যেগুলো গ্যাপ কোশ্চেন আসে সেগুলো অনেকটা কাছাকাছি আইডিয়া করা যায় যে এটা কোনটা হতে পারে। সো in a retail store, consumers dash the merchandise and compare brands. Can inspect, okay, can be inspect, আলাক্তার, রহমান, দুইজন দুই রকম আনসার করেছেন। in a retail store, consumers নো, ক্যান বি ইন্সপেক্টেড এখানে হওয়ার আমার মতে চান্স খুবই কম। কুড ইন্সপেক্টেড হওয়ার চান্সও নাই। আমরা যদি এলিমিনেশন পদ্ধতি যেটা করি, কুডের পরে ইন্সপেক্টেড পাস্ট ফর্ম, এটা হবে না। ক্যান বি ইন্সপেক্টেড, ক্যান বি ইন্সপেক্টেড ফর্মটা হচ্ছে প্যাসিভ ক্ষেত্রে হবে। কনজিউমার্স নিজে, কনজিউমার্স ক্যান বি ইন্সপেক্টেড না, কনজিউমার কে আসলে ইন্সপেক্ট করা হয় না, কনজিউমারই ইন্সপেক্ট করে। সো সেক্ষেত্রে ক্যান বি ইন্সপেক্টেড হওয়ার চান্সেস নাই। ক্যান ইন্সপেক্টিং, এই ফরম্যাটিংটা হয় না, ক্যান এর পরে অলওয়েজ বেস ফর্ম বসে। সো এলিমিনেশন ওয়াইজ আমরা ক কে বাদ দিয়ে দিতে পারি, এই ফরম্যাটটা হয় না। খ কেও আমরা বাদ দিতে পারি। কি কারণে খ কে বাদ দিয়ে দিতে পারি আমরা? কারণ কনজিউমার ক্যান বি ইন্সপেক্টেড যদি প্যাসিভ করি, সেক্ষেত্রে কনজিউমার্স ক্যান বি ইন্সপেক্টেড হবে না, কনজিউমার নিজেই আসলে ইন্সপেক্ট করে। সো এখানে ঘয় সঠিক উত্তর, গ আনসার হবে না, কারণ ক্যান ইন্সপেক্টিং কখনো হয় না। সো আনিলা আক্তারের উত্তর আমি গ্রহণ করছি, আশা করতেছি এটাই সঠিক উত্তর। ইয়েস। সো ধন্যবাদ আনিল আক্তারকে। আর আশা করি আপনি বুঝতে পেরেছেন, এখানে অন্যরা যারা দেখতেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে কেন ক হবে না, কেন খ হবে না, কেন গ হবে না, এবং কেন শুধু ঘ হবে। তো আমি এই কথাটাই বলতেছিলাম যে পরীক্ষার হলে আমাদের অনেক সময়, যেমন এই যে আমি গ্রামারের কথা বলছিলাম, গ্রামারের ক্ষেত্রে আমি আমার নিজের লাইফে যখন পরীক্ষা দিয়েছি, গ্রামার, ম্যাথ, তারপরে আরো কিছু ইনফরমেশনাল বেস যখন কোশ্চেন থাকে, তখন এই এলিমিনেশন টেকনিকটা অনেক ভালো কাজে দেয়। সো আমি খুব সহজে কোনটা সঠিক উত্তর এখান থেকে বের করা কিন্তু আমার জন্য টাফ, বাট আমি কিন্তু কোনটা হবে না সেটা খুব সহজে, বা কোন ফরমেশনটা ভালো মানে যাচ্ছে না সেন্টেন্সের ফরমেশনের সাথে, সেটা কিন্তু আমি সহজে বের করে ফেললাম। সো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লুরাল? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লুরাল? কে সঠিক আনসার করতে পারবে?
কি সঠিক অ্যান্সার করতে পারবে? Crisis. Which of the following is a plural? News, crisis, mathematics, economics. এটা ওকে। জান্নাতুল ফেরদৌস জবা দিয়েছেন 2, সবাই 2 দিয়েছেন। আনিল আক্তার ক্রাইসিস লিখেছেন, বানানটা কিন্তু প্লুরাল লিখেননি। সো ওকে, ক্রাইসিস। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ড্যাশ হু ওয়ার্ক হার্ড ক্যান প্রসপার ইন লাইফ। এখানে কি হবে? হু ওয়ার্ক হার্ড ক্যান প্রসপার ইন লাইফ কি হবে? হি, দোজ, দে, দেম। সঠিক উত্তর হি ওয়ার্ক হার্ড ক্যান প্রসপার ইন লাইফ। এখানে আমাদের দেখতে হবে হি, হু যেহেতু হয়েছে, হুর ক্ষেত্রে দোজও বসতে পারে, হিউ বসতে পারে। দে হু ওয়ার্ক হয় না, দোজ, হি। সো আনিল আক্তার লিখেছেন হি, হাবিবুর রহমান দোজ। ওকে, হু যেহেতু সিঙ্গুলার, তানমিন হোসেন তন্দ্রা ইজ দোজ। আমি স্টিল বেট হির পক্ষে, সরি, দোজ। আচ্ছা, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ধন্যবাদ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। হ্যাঁ, সাপে এরকম লিখেছেন দোজ। তানমিন হোসেন তন্দ্রা লিখেছিলেন দোজ। ধন্যবাদ হাবিবুর রহমানও দোজ। হ্যাঁ, আনিল আক্তার আর আমি ভুল করে ফেলেছি। ওকে, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। এটা মনে হয় সবাই পারবে আশা করি। আনিল আক্তার লিখেছেন অফ। হ্যাঁ, আমারও ধারণা অফ। হাবিবুর রহমানও লিখেছেন অফ। ওকে, নো, আমরা সবাই ভুল করেছি। জান্নাতুল ফেরদৌস জবা। ওকে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো কিছু থেকে সরাসরি কিছু তৈরি হওয়া অর্থে মেড অফ, এবং কোনো কিছু রূপান্তরিত হয়ে তৈরি হওয়া বোঝাইতে মেড ফর্ম বসে। তো কার্ড হচ্ছে যেহেতু মিল্ক থেকে হয়, যেহেতু এটা একটা কনভার্সন বেসিক্যালি, যার হাবিবুর রহমান লিখছেন কিছু বই অফ। না, এখানে ব্যাখ্যাটা বোঝা লাগবে একটু। মানে মেড অফ হচ্ছে, আচ্ছা এখানে আরো বড় ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, ফাইন। সো আমি এই কোশ্চেনটা একটু বুকমার্ক করে রাখি, এটা বুকমার্ক করে রাখি। এটা না, যদি এই যে বুকমার্ক হয়ে গেছে অলরেডি, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা কোথায় গেলাম? ওকে, আমি পরের কোশ্চেনে চলে যাই। আপনারা এই কোশ্চেনটা এখান থেকে সার্চ দিবেন। এই যে এখান থেকে সার্চ দিয়ে আপনারা নিজেরা কার্ড ইজ, এই যে এই কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। আমি বুকমার্ক করে রেখে দিলাম পরবর্তীতে এটা নিয়ে আরো কথা বলার জন্য। পরের কোশ্চেন, শি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে লাস্ট। খুবই কমন কোশ্চেন, আমরা খুব ছোটবেলা থেকে এই কোশ্চেনটা পড়ে আসি, বিভিন্ন এক্সামে আসে। আমাদের এক্সাম্পল দেওয়ার সময় টিচাররা ব্ল্যাকবোর্ডে লিখতো এই কোশ্চেনটা, এবং মানে এখনো মনে হয় আমরা যে কোনো গ্রামার বই যখন পড়তে যাই, সেটা যে ক্লাসেরই গ্রামার হোক, ছোট ক্লাস, মিডিল ক্লাস অর বড় ক্লাস, সো যে ক্লাসেরই গ্রামার বই হোক, সেখানে এই টাইপের উদাহরণ খুবই কমন। সো দেখি কে সঠিক অ্যান্সারটা করতে পারেন। শি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে লাস্ট। ইয়েস, হাবিবুর রহমান লিখেছেন সিন্স। হাবিবুর রহমান, আপনি কি বলতে পারবেন কেন এখানে, আচ্ছা ফর নাই, ফ্রম আছে, অন আছে, সিন্স আছে, ইন আছে। ওকে, জান্নাতুল ফেরদৌস জবাও লিখেছেন সিন্স। ওকে, ফাইন। সিন্স কেন হবে? সিন্স হওয়ার কারণ হচ্ছে, বলেন তো কি কারণে সিন্স হবে? পরের কোশ্চেন, হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং। বেন্টের পরে প্রিপোজিশন কি বসে? সাফিয়া খাতুন লিখেছেন সিন্স, তানমিন হোসেন তন্দ্রাও লিখেছেন সিন্স।
এমএসটি মায়াও লিখেছেন গ। গ না লিখে আপনাকে লিখতে হবে সিন্স নাকি কোনটা, কারণ আগের কোশ্চেন গুলোর উত্তরও হয়তো বা ক খ থাকতে পারে, আমার এন্ডে সেটাকে বুঝতে পারবো না। সো হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং, সঠিক উত্তরটি কে হবে, কি হবে, কে বলতে পারবেন? হাবিবুর রহমান লিখেছেন অন, হি ইজ বেন্ট অন গোয়িং, মানে বেন্ট অন গোয়িং মানে কি দাঁড়ায়? আনিল আক্তার লিখেছেন গোয়িং অন, ওকে ফাইন। ইশরাত জাহান অন, ওকে ইয়েস অন। ও দৃঢ় প্রতিজ্ঞ, এই যে মানেগুলো পড়তে হবে আর কি। পরের কোশ্চেন, গিভ মি ড্যাশ মিল্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এই ইন্টারেস্টিং কোশ্চেন এই কারণে বলা যে এই টাইপের কোশ্চেন গুলো আমরা মানে হরহামেশাই পড়ে থাকি এবং হরহামেশাই ভুল করে থাকি। মানে এমএসটি মায়ার লিখেছিলেন টু, ওকে না এটা অন হবে। ধন্যবাদ। এটা এই যে কোশ্চেনটা আবার দেখা, হি ইজ বেন্ট অন গোয়িং। হ্যাঁ, সো পরের কোশ্চেন, গিভ মি ড্যাশ মিল্ক, আরে লাগতে লিখতেছেন এ লিটিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে লিটিল, এ লিটিল, ফিউ, দা লিটিল। প্রথম কথা, মিল্ক হচ্ছে কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, এটার উপর ডিপেন্ড করে আমাকে চিন্তা করতে হবে ফিউ হবে না লিটিল হবে। তারপরে আবার চিন্তা করতে হবে শুধু লিটিলের একটা মিনিং, এ লিটিলের একটা মিনিং, দা লিটিলের একটা মিনিং। এমএসটি মায়া লিখেছেন এ লিটিল, হাবিবুর রহমান লিখেছেন এ লিটিল, আনিল আক্তার লিখেছেন এ লিটিল। ও মাই গড, সবাই এ লিটিলের পক্ষে আনসার দিচ্ছে। ইয়েস, এ লিটিল অর্থ অল্প। We cannot afford a fan dash an air conditioner. ওকে, এখানে এই জায়গাতে আমি এই জন্য বলছিলাম যে এইসবকে যে আপনাকে মিনিংটা আগে জাজ করে নিতে হবে যে এর মিনিংটা কি হইতে পারে আর কি। উই ক্যান নট অ্যাফোর্ড এ ফ্যান ড্যাশ অ্যান্ড এয়ার কন্ডিশনার। উই ক্যান নট অ্যাফোর্ড এ ফ্যান মানে একটা মিনিং আসবে, উই ক্যান নট, আমরা একটা ফ্যান নিয়ে অ্যাফোর্ড করতে পারি না, আবার এয়ার কন্ডিশনার, এই টাইপের একটা মিনিং আর কি। লেট অ্যালোন, মোর ওভার, সাজ্জান লিখেছেন মোর ওভার, হাবিবুর রহমান লিখেছেন লেট অ্যালোন, অ্যালোন, আনিলা আক্তার লিখেছেন লেট অ্যালোন। রেদার, রেদার এন এয়ার কন্ডিশনার, মায়া লিখেছেন রেদার। ওকে, এটা তো আমার কাছে কনফিউজড। উই ক্যান নট অ্যাফোর্ড এ ফ্যান, মোর ওভার লেট অ্যালোন। মোর ওভার হয়তো মনে হচ্ছে, আচ্ছা লেট অ্যালোন, জান্নাতুল ফেরদৌস জবাব লিখেছেন লেট অ্যালোন। লেট অ্যালোন, ও লেট অ্যালোন ইমপ্লাই ক্যান নট থিঙ্ক। ওকে, নতুন জিনিস জানা হলো। ও লেট অ্যালোন মানে ভাবা যায় না, চিন্তাও করা যায় না, এর উপর লেট অ্যালোন বসে। গ্রেট হাবিবুর রহমান, থ্যাংক ইউ, একটা ভালো জিনিস শিখলাম। উই ক্যান নট অ্যাফোর্ড এ ফ্যান, লেট অ্যালোন অ্যান্ড এয়ার কন্ডিশনার, মানে আমরা এয়ার কন্ডিশনার চিন্তা করতেই পারি না, মানে ফ্যান তো অ্যাফোর্ড করতেই পারি না, আর এয়ার কন্ডিশনার কথা চিন্তাই করা যায় না, ব্যাপারটা এরকম অনেকটা আর কি। এই আরেকটা উদাহরণ আছে, our students cannot write Bengali correctly, let alone English. ইংলিশ তো ভয়াবহ আর কি। অপোজিট জেন্ডার অফ লেডি, সাপিয়া খাতুন লিখেছিলেন মোরওভার, না আমরা এখান থেকে শিখলাম লেট অ্যালোনটার সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ওই সেন্টেন্সের ক্ষেত্রে ছিল আর কি। অপোজিট জেন্ডার অফ লেডি, দেখি অপোজিট জেন্ডার অফ লেডি, আচ্ছা অপোজিট জেন্ডার অফ লেডিজ, অপোজিট জেন্ডার লর্ড, বাসেস, লর্ড, দেখি ইয়েস, জান্নাতুল ফেরদৌস জবা লিখেছেন লর্ড।
ওকে, আমারও ধারণা এটা লর্ড হবে। ইয়েস, ঈশ্বর জাহান লিখেছেন লর্ড, মায়া লিখেছেন লর্ড, হাবিবুর রহমান লিখেছেন লর্ড। ওকে, ডনের স্ত্রীবাচক হচ্ছে ডনা, আর ডিউকের স্ত্রীবাচক ডাসিস। না, আনিল আক্তার ডনা বলেছিলেন। সো ওকে, আমরা লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেনের উত্তর আপনারা আমাকে জানান। দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি। সো লাস্ট কোশ্চেন, আজকে প্র্যাকটিস সেশন শেষ করার আগে আবার আমি জানিয়ে রাখি, আপনারা আজকে রাত 9টায় যে লাইভ এক্সাম হবে, রাত 9টায় লাইভ এক্সাম হবে। কার্ড 11 এর উপরে যেটা আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ, এই যে আমি ফিল্টার করে নিছি, এটার উপরে লাইভ এক্সাম হবে। সো আমি সেটাই আজকে প্র্যাকটিস করলাম। আর লাইভ এক্সামে যিনি প্রথম স্থান অধিকার করবেন, টপার যিনি হবেন, আমাদের এখানে উপরে দেখতেই পাচ্ছেন রাজীব হোসেন, যিনি টপার আছেন। রাজীব হোসেন লাস্ট 18 তারিখে লাইভ এক্সামে টপার হয়েছিলেন কাট 10 এর উপরে, বাংলা লিটারেচারের উপরে। এবং টপারের গ্রুপ ক্লাব অ্যাপে ফিচার হওয়ার জন্য অবশ্যই তার আইডিতে ছবি থাকতে হবে, এবং আমাদের একই সাথে উনি আমাদের ফেসবুক পেজেও ফিচার হবেন। আর আজকে যিনি ফার্স্ট হবেন তিনি 1000 হার্টস পুরস্কার হিসেবে পাবেন। সো অলরেডি অনেকে আনসার করেছেন। ঈশ্বর জাহান লিখেছেন হ্যাভিং, দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। ওকে, হাবিবুর রহমান হ্যাভিং, জান্নাতুল ফেরদৌস জবা হ্যাভিং। সো হ্যাভিং আমরা আনসার করি। ইয়েস, সাবিয়া খাতুন লিখেছিলেন টু ড্রিঙ্ক। না, সাবিয়া খাতুন, মায়া ঠিক লিখেছেন। সঠিক আনসারটা হচ্ছে হ্যাভিং, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সো সবাইকে রাত 9টার লাইভ এক্সামে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাত 9টার লাইভ এক্সামে অংশগ্রহণ করবেন, এবং এই লাইভ এক্সামটি হবে আমাদের এই যে উপরে লেখা আছে কার্ড 11 এর উপরে, ঠিক আছে। এবং এটা টপ সিলেবাস হচ্ছে পার্টস অফ স্পিচ। মুস্তাফিজ স্যার এটার কোশ্চেন রেডি করেছেন। সো তখন দেখা হবে। টপারের জন্য 1000 হার্স পুরস্কার আছে। সো সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।